বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি অসাধারণ সার্ভাইভাল মুভি নিয়ে হাজির হলাম, যেখানে কয়েকজন বন্ধু অ্যাডভেঞ্চার করার জন্য হাওয়াই বেলুনে চড়ে, কিন্তু এর আগে তারা এমন একটি ছোট্ট ভুল করে ফেলে যে ভুলের কারণে তাদের খুব বড় পরিমাণ মাসুল দিতে হয়েছিল। তো কি হয়েছিল তাদের সাথে, চলুন দেখে আসি। তবে তার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা দেখি এক ব্যক্তি একটি টায়ারের সাথে একটি দড়ি বেঁধে টান টান করে দিচ্ছে। এরপর সে তার বন্ধুদের সঙ্গে হট এয়ার বেলুনে উঠে পড়ে। শুরুতে সবকিছু দারুণ রোমাঞ্চকর লাগছিল, কিন্তু হঠাৎ এক বন্ধু যখন উপরের দিকে তাকায়, তার চোখ বিস্ময়ে ফেটে পড়ে। বাকিরাও হতভম্ব হয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারছিল না এমনটা হলো কিভাবে, কারণ তাদের এক বন্ধু চ্যাংমাও তার নিজে হাতে দড়ি টায়ারের সাথে বেঁধেছিল। চ্যাংমাও হাসতে হাসতে বলে, আরে আমি তো শুধু একদিকের দড়ি টায়ারের সাথে বেঁধেছিলাম, দ্বিতীয় দিক হট এয়ার বেলুনের সাথে বাঁধতে হতো, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছিলাম। চ্যাংমাওয়ের এমন গাফিলতির কথা শুনে দাসান রেগে যায়। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই লিসা হঠাৎ চিৎকার করে উঠে বলে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আটকে ওঠে। হট এয়ার বেলুনটি একটি বিশাল টারবাইনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি তারা দ্রুত কিছু করতে না পারে, তাহলে বাতাস চালিত বিশাল টারবাইনের ব্লেডগুলো তাদের কেটে ফেলে দেবে। সবাই আটকে কাঁপতে থাকে। মৃত্যুর হাতছানি যেন আর কিছু দূরে মাত্র। ঠিক তখনই দাসানের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে দ্রুত বেলুনটিকে আরো উপরের দিকে তুলতে চেষ্টা করে, যাতে ব্লেডের ধাক্কা না লাগে। এরপর সে সবাইকে জোরে ধরে রাখতে বলে, আর সবাই নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। এদিকে নিচে এক যুবক এই দৃশ্য দেখে ভাবে তারা বুঝি কোনো এক্সট্রিম স্পোর্টস উপভোগ করছে। সে কিছু না বুঝে নিজের মোবাইল বের করে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। কিন্তু সে জানতো না যে আকাশের উপরে মৃত্যু তাদের ঘিরে রেখেছে। কিছুক্ষণ পর হট এয়ার বেলুনটি হঠাৎ স্থির হয়ে যায়। মনে হচ্ছিল তারা বেঁচে গিয়েছে। ঠিক তখনই এক প্রবল ধাক্কায় চ্যাংমা বেলুন থেকে নিচে পড়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বেলুনটি ক্রমাগত উপরের দিকে যেতে থাকে। ঠিক তখনই ক্যাসি দেখতে পায় দাসানের পায়ে গভীরভাবে একটি কাঠের টুকরো বিঁধে গিয়েছে। যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে সে মারা যেতে পারে। ক্যাসি দেরি না করে লিসাকে ফার্স্ট এইড কিট আনতে বলে। ক্যাসি আসলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছিল। সে দ্রুত দাসানের ক্ষত বাঁধতে শুরু করে আর চিকিৎসা করে তার জীবন বাঁচিয়ে দেয়। ঠিক তখনই সবাই দেখতে পায় চ্যাংমাও বেঁচে রয়েছে, কারণ সে পড়ার সময় একটি দড়ি ধরে ফেলেছিল। এখন সে বেলুনের নিচে ঝুলছে। লিসা দ্রুত তাকে উদ্ধার করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু চ্যাংমাও এত দূরে যে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। এবার চেষ্টা করেও সে দড়িটি ধরতে পারে না। এখন কি হবে? লিসা শেষবারের মতো দেখলো চ্যাংমাওয়ের হাত থেকে দড়িটি ধীরে ধীরে ফসকে যাচ্ছে। তার চোখের সামনে মুহূর্তের মধ্যে সে 1000 ফুট নিচে পড়ে যায়, আর তার ভয়ঙ্কর চিৎকার আকাশে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে লিসা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ক্যাসি তাকে সান্ত্বনা দিয়ে বলে যদি সে এত বোকামি না করতো তাহলে আমরা আজ এই অবস্থাতে পড়তাম না। এমন একজন নির্বোধের জন্য কাঁদার কোনো প্রয়োজন নেই। ক্যাসির কথা শুনে লিসা একটু শান্ত হয়, কিন্তু তাদের আসল বিপদ তখনও শেষ হয়নি। 3 দিন 3 রাত জীবন মৃত্যুর লড়াই। হট এয়ার বেলুন ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে। যদি তারা দ্রুত কিছু না করতে পারে, তাহলে ক্ষুধা ও তৃষ্ণায় ধুকে ধুকে মারা যাবে। তারা 3 দিন এবং 3 রাত ধরে আকাশে আটকে থাকে। শরীরে কোনো শক্তি নেই। তাদের বেঁচে থাকার আশা প্রায় শেষের দিকে। তারা প্রায় হাল ছেড়েই দিতে বসেছিল। ঠিক তখনই লিসা দেখতে পায় সমুদ্রে একটি বিশাল ক্রুজ শিপ ভেসে যাচ্ছে। তার মনে আশার আলো জেগে ওঠে। দুজনে হাত নাড়িয়ে সাহায্যের জন্য ইশারা করতে থাকে। নিচে ক্রুজের যাত্রীরা তাদের হাত নাড়ানো দেখে সাড়া দেয়, কিন্তু তারা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। আসলে তারা ভেবেছিল তারা হয়তো হাই হ্যালো করার জন্যই হাত নাড়াচ্ছিল। এই অবস্থা দেখে দাসান উঠে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু হঠাৎ সে ভারসাম্য হারিয়ে সোজা সমুদ্রের মধ্যেও পড়ে যায়। লিসা সঙ্গে সঙ্গে দড়ি ছুড়ে দেয়, কিন্তু দড়ি এত ছোট ছিল যে সে দাসানের কাছে পৌঁছায়নি। যখন তারা নিচে তাকায়, তাদের সিঁড়িতারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। দাসান পানিতে ডুবে গিয়েছে। নিজের চোখের সামনে বন্ধুকে হারিয়ে তারা ভিতর থেকে অনেক ভেঙে পড়ে। নিচে থাকা ক্রুজের যাত্রীরা তখনও জানতো না যে উপরে আকাশে আটকে থাকা এই 2 মেয়ের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবার ক্যাসির মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া চলে আসে। সে বেলুনের সাথে বাঁধা একটি বিশাল সাদা কাপড় বের করে, তাতে সাহায্যের জন্য একটি বার্তা লেখার সিদ্ধান্ত নেয়। আর সে তার সাথে থাকা লিপস্টিক দিয়ে অক্ষরটি লিখবে, কিন্তু একটি লিপস্টিক দিয়ে মাত্র একটি অক্ষর লেখাই সম্ভব হচ্ছিল। এখন কি করা যায়? তারা দুজনে বেশ ক্লান্ত হয়ে বেলুনের বাস্কেটে পড়ে যায়। উপর থেকে বেলুন ধীরে ধীরে নিচে নামতে থাকে, যা নতুন এক বিপদ সৃষ্টি করে। এখন যে কোনো ভাবেই হোক বেলুনটিকে আবারও উপরে তোলার উপায় খুঁজতে হবে। ক্যাসি তাড়াতাড়ি নিজের জলের বোতল তুলে সূর্যের আলো প্রকলিত করে আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে বেলুনের বার্নারটি আবার চালু করা যায়। কিন্তু এই পদ্ধতি কাজ করলো না। ক্যাসি তখন আরেকটি উপায়ের চেষ্টা করলো। সে একটি ছোট বেলুন নিয়ে সেটিকে জলের বোতলের মুখে লাগিয়ে তাতে বাতাস
ভরতে থাকে। ঠিক তখনই লিসার মাথায় এক দারুণ বুদ্ধি আসে। সে দ্রুত ব্যাগ থেকে একটি কাগজের নোট বের করে আর সেটি সূর্যের আলোয় ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে কাগজটিতে আগুন ধরে যায়। এই ছোট্ট কৌশলের মাধ্যমে অবশেষে তারা বার্নারটি পুনরায় জ্বালাতে সক্ষম হয়। বেলুন কিছুক্ষণের জন্য স্থির হয়, কিন্তু এই স্বস্তি বেশি সময় স্থায়ী হলো না। 3 দিন 3 রাত পার হয়ে গেছে। লিসা সম্পূর্ণ আশা হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার মাথায় আরো একটি ভয়ঙ্কর আইডিয়া চলে আসে। সে দ্রুত মোবাইল ফোনের ব্যাক কভার খুলে ফেলে। তারপর কেসিকে জানায় আসলে মোবাইলের ভিতরে থাকা নেটওয়ার্ক ডিভাইসের সাথে কোনো কিছু জুড়ে দিতে পারলে হয়তো নেটওয়ার্ক আসতে পারে। তখন কেসি একটি লোহার তার বের করে সেটিকে ফোনের অ্যান্টেনার সাথে সংযুক্ত করে দেয়। ফোনে নেটওয়ার্কও চলে আসে। কেসি কোনো দেরি না করে তার ছোট বোনকে লোকেশন পাঠিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। বার্তা পাঠানো সম্ভব হয়েছিল কিনা তারা নিজেরাও জানে না। অন্যদিকে বেলুন দ্রুত সমুদ্রের দিকে পতিত হতে থাকে। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে তারা বাস্কেটের কিনারে উঠে পড়ে। যখন বেলুন পানিতে পড়ে যায় তারা বেলুনের স্কেটের কাপড় ছিঁড়ে কোন রকমে বাস্কেটটিকে ভাসিয়ে রাখে। তখনই বাস্কেটের ভিতরে থাকা একটি অক্সিজেন সিলিন্ডার পানির উপরে ভেসে ওঠে। এতে তারা আরো কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। লিসা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলতে থাকে। যদি দ্রুত সাহায্য না আসে তাহলে তারা নিশ্চিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঠিক তখনই দূরে একটি জাহাজের আলোক রশ্মি দেখতে পায় তারা। এটা দেখে তারা অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে আর আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজের কেউ তাদেরকে দেখতে পায় না। জাহাজটি ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তাদের শেষ আশাটুকু যেন পানির নিচে তলিয়ে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসে। এটি ছিল ক্যাসির ছোট বোন। যে লোকেশন পাঠানো হয়েছিল সেটি আসলে তার ছোট বোনের কাছে পৌঁছে গিয়েছিল। এরপর সে একটি ছোট নৌকা নিয়ে তাদের খুঁজতে বের হয়েছিল। লিসা দ্রুত ব্যাগ থেকে একটি ক্রিমের বোতল বের করে সূর্যের আলোতে ঘোরাতে থাকে, যাতে সূর্যের আলোর প্রতিফলিত দেখে তাদের অবস্থান বুঝতে পারে। এবং অবশেষে তাদের ছোট বোন তাদের দেখতে পায়। অনেকদিন মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে তাদের বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে জীবন বাঁচিয়ে ফেলে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।